মাত্র কয়েক বছরের মধ্যে এক অটো চালক হয়ে উঠেছিল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের একজন। কিভাবে সে এতদিন পুলিশের চোখ এড়িয়েছিল আর কিভাবে শেষ পর্যন্ত ধরা পড়ল, আজ জানুন অটো শঙ্কারের বাস্তব কাহিনী। ১৯৮০-এর দশকে ভারতের চেন্নাই শহরে এক অটো চালকের নাম ধীরে ধীরে সবার মুখে ছড়িয়ে পড়তে শুরু করে। তার আসল নাম ছিল গৌরী শঙ্কর, কিন্তু সবাই তাকে চিনতে অটো শঙ্কর নামে। শুরুতে তিনি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরে তিনি অবৈধ মদ পাচার এবং অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। সময়ের সঙ্গে তার প্রভাব বাড়তে থাকে। অভিযোগ অনুযায়ী তিনি অপরাধী চক্র গড়ে তোলেন এবং নিজের স্বার্থে একাধিক গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন। বহু মানুষ নিখোঁজ হতে শুরু করলে এলাকায় ভয় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক নিখোঁজ ব্যক্তির পরিবারের নিরলস চেষ্টা এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন পুলিশকে নতুন করে তদন্তে বাধ্য করে। তদন্ত এগোতে থাকলে একের পর এক গুরুত্বপূর্ণ প্রমাণ সামনে আসে। পুলিশ তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে একাধিক হত্যাকাণ্ডের তথ্য সামনে আসে। পরে তিনি একবার জেল থেকেও পালিয়ে যান, কিন্তু বেশিদিন আত্মগোপনে থাকতে পারেননি। শেষ পর্যন্ত আবার গ্রেপ্তার হন। আদালতে বিচার শেষে তাকে একাধিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ১৯৯৫ সালে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, অপরাধ যত শক্তিশালী মনে হোক, সত্য এবং আইনের হাত থেকে শেষ পর্যন্ত রক্ষা পাওয়া কঠিন। এমন আরও বাস্তব ভারতীয় অপরাধ কাহিনী দেখতে চাইলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরের পর্বে কোনো কাহিনী শুনতে চান।